কে কাকে বিশ্বাসঘাতকতা করলো এবং করেছিল এবং করছে। ও আচ্ছা, এখনকার ছেলেরা তাহলে স্ক্রিপ্ট পড়ে। আপনার হাজবেন্ড 5 বছর আগে জেলে ছিল না? আমার জন্য তো প্রত্যেকটা দিনে এটা চ্যালেঞ্জের মধ্যে ছিল। মনের উঠোন জুড়ে স্ক্রিপ্ট ডাইরেক্ট বাংলাদেশ থেকে মাত্র নাজিল হলো আমার কাছে। আমি অন্ধকারের রাজা। আমি আমার পরিচালকের প্রতি অনেক কৃতজ্ঞ, কারণ তিনি তার সময়টা আমাকে দিয়েছেন। আমরা একটি প্রোডাকশন যে করবো আসলে এরকম কোনো কথাবার্তা চলছিল না। তার সাথে আমার মনের মিল হয়েছে, আমার সাথে তার মনের মিল হয়েছে, আমরা বন্ধুর মতন মিশেছি প্রায় 1-1.5 বছরের মতন। দেন সাডেনলি তিনি আমার মাকে অ্যাডভান্স করে যান যে তাকে নিয়ে আমি এখন কাজ করব। তো তখনও যে কাকে নিয়ে কাজ করব বা কোথায় যাব কোনো ঠিক ঠিকানা নেই। শ্রীলেখার সাথেও হচ্ছে রাশেদ ভাইয়ের থ্রুতেই পরিচয়, রাহা ভাইয়ের থ্রুতেই পরিচয়, প্রজেক্টের জন্য পরিচয়। এবং শ্রীলেখা হচ্ছে সেই মানুষটি যিনি আমাকে প্রথমবার বলেন যে পিকে নায়িকা কাকে নিবি। তো আমার জন্য তো এই জিনিসটা অনেক বড় একটা ব্যাপার যে আমি নায়িকা সিলেক্ট করব। ও বাবারে বাবা, তো এই জিনিসটা ফিল তিনি করিয়েছেন। সেখানে অভিনয়ের ক্ষেত্রে দর্শনা, শ্রীলেখা তারা দুজনেই আমাকে খুব সাপোর্ট করেছেন। মানে যদি বেশি করে বলি, শ্রীলেখা তিনি একটা গার্ডিয়ান ছিলেন। আমাকে অভিনয়টা প্রপারলি করার জন্য তিনি রেডি করেছেন। আসলে আমি শুটিংয়ের আগে তার সাথে ভালো কিছু সময় কাটিয়েছি। আর একটা সিমিলার ব্যাপার ছিল, তার বাবাও নেই, আমার বাবাও নেই। তো তিনি ঘন্টার পর ঘন্টা পার করে দিতে পারেন বাবার গল্প বলে। এটা একটা বড় একটি ব্যাপার ছিল। এবং আমার জন্য একটি আরও বড় অ্যাচিভমেন্ট হচ্ছে আমি শান্তিলাল মুখার্জি স্যারের সাথে স্ক্রিনটা শেয়ার করেছি। তাই শান্তিলাল মুখার্জি স্যারকে আমি ছোটবেলা থেকে দেখেছি মিথুন চক্রবর্তীর সিনেমায় বা এর থেকে বড় বড় প্রোডাকশনে। আমি কোনো সময় ভয় পাইনি কার সাথে স্ক্রিন শেয়ার করতে। তো সেদিন আমি অনেক ভয় পাচ্ছিলাম। তো আমাদের এখানে কলিং সিস্টেমটা হচ্ছে ওয়াকি টকি, তো সবার কাছে টিমটা বিশাল বড়। তো আমাকে ডাক দিত পিকে কলিং, পিকে কলিং। তো একটা লম্বা একটা সিন শান্তিলাল স্যারের সাথে, আমি সিনটা পুরো মুখস্থ করে ফেললাম। কারণ আমার ভয়টা ছিল এরকম যে তিনি একটা সিনিয়র আর্টিস্ট আর খুবই গম্ভীর, তার গলার ভয়েসের কাছে আমি নাই হয়ে যাই, এমন একটা ব্যাপার। তো ভয় পাচ্ছিলাম যে সে যদি আমাকে এমন একটা কথা বলে যে আমি লজ্জা পেয়ে গেলাম, তাহলে আমি অভিনয়টা করতে পারবো না। তো আমি রেডি হলাম। আমি প্রায় 2 ঘন্টা যাবত রেডি হচ্ছিলাম যে এই সিনটা আমি তাকে দেখাবো যে আমি একটু পারি। তো কি হলো, ওই প্রথম সিনটাই তার ডায়লগ মিস্টেক হয়ে গেল বাই এনি চান্স। তো আমি তো স্ক্রিপ্ট নেই, আমি তাকে তার ডায়লগটা বলতেছি। তো তিনি তখন বললেন, ও আচ্ছা, এখনকার ছেলেরা তাহলে স্ক্রিপ্ট পড়ে। তো এটা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া ছিল। তিনি মাথায় হাত বুলে দিলেন যে ভালো। এটা একটা বিশাল বড় পাওয়া ছিল। প্রত্যেকটি বিষয় আসলে দাগ কাটার মতন একটি বিষয়। আমার জন্য তো প্রত্যেকটা দিনে এটা চ্যালেঞ্জের মধ্যে ছিল। আমি শুটিংয়ের আগে আসলে 3টা ভাগে আমার লাইফ ভাগ হয়ে যায়। আমি প্রথম যখন যাই, প্রথম 10 দিন আমি খুব যে ভালো জায়গায় ছিলাম তা না। আমাকে রাহা ভাই তখন ট্রেনিংয়ের ভিতর রাখলো। আমি রাতে যখনই ঘুমাই না কেন, আমার সকাল 6টার দিকে উঠে রাস্তায় দাঁড়িয়ে পত্রিকা লাগানো থাকে। কলকাতা শহরে বড় বড় পত্রিকাগুলো এই দেয়ালে টাঙিয়ে দেয়। তো আমার ডিউটি ছিল আমি সকাল 6টার দিকে উঠে পত্রিকা পড়তে যাব। জিম ছিল, জিমটা প্রপারলি করছিলাম। এই যেমন জিমে যাওয়ার পর আমার একটা বিশাল বড় কমিউনিটি হয়ে যায়। আমার কাছে খুব ভালো লাগতেছিল যে আমি একটা বাংলাদেশি ছেলে, আমার ফিজিকটা ওদের থেকে, যারাই ছিল ওদের থেকে বেটার। তো এটা নিয়ে আমি অনেক ফ্লেক্সও করতেছিলাম যে আচ্ছা আমরা বাংলাদেশিরাও পারি। শ্রীলেখার কথা বলতে গেলে সে তো বাংলাদেশি, সে হচ্ছে ফরিদপুরের মেয়ে। তো তারও বাংলাদেশের প্রতি একটা টান। তো এই জিনিসটা তিনি আমাকে প্রপারলি সাপোর্ট করেন। ইনফ্যাক্ট শান্তিলাল স্যার, অরিজিৎ গুহ স্যার, দর্শনও তো খুবই ভালো একটি মেয়ে। ও প্রত্যেকটি সিনের আগেই উই ইউজ টু ডিসকাস যে কীভাবে করা যায়, তুই এটা করবি, আমি এটা করি, আচ্ছা এটা এভাবে করি। তো আমি অনেক লাকি মানে নিজেকে মনে করি আসলে যে আমি এই বয়সে তাদের সাথে কাজ করার সুযোগ পেলাম। আমি একটা নতুন ফেস, আর তারা দুজন অলরেডি এস্টাবলিশড। ইভেন দর্শনও শুধু সিরিয়াল না, দর্শনও তো অলরেডি বলিউডের অ্যাক্ট্রেস, সে তামিল মুভির অ্যাক্ট্রেস, তার স্ট্যাটাসটাও খুব ভালো। রাহা ভাইয়ের যুদ্ধটা ছিল যে আমার মতন একটা নতুন ছেলেকে তাদের সামনে কিভাবে রিপ্রেজেন্ট করবে। কারণ একটা আর্টিস্ট তো একটা আর্টিস্টের সবকিছু দেখেই কাজ করবে, না হলে তো কাজ করবে না। তো দর্শনের সাথে আমার শুটিংয়ের আগে কোনো মিটিং হয়নি। অবশ্যই এটা রাহা ভাইয়ের যুদ্ধ ছিল যে ওকে কিভাবে কনভিন্স করলো বা কিভাবে কাজ করবে। কিন্তু হ্যাঁ, যে সময় প্রথম সিনটা আমার দর্শনের সাথে, এর আগে হচ্ছে রাহা ভাই আমাকে বললো তোমার এখন প্রুফ করতে হবে যে তুমি ওর সাথে অ্যাক্টিং করতে পারবা, তুমি ওই যোগ্য কিনা। তো এই সিনটার পর আসলে সব ঠিকঠাক হয়ে যায় প্রথম সিনটার পরেই। দেন দর্শনা আই বিকাম ফ্রেন্ডলি মোর। ও বুঝতে পারলো আমি কদ্দূর পারি, আমিও বুঝতে পারলাম ও কদ্দূর পারে। তো এইভাবে কমিউনিকেশনটা প্রপার হয়। এরকম কোনো আসলে মনে আমাদের 3 জনেরই কোনো সন্দেহ ছিল না যে তুমি এটা পারবে কিনা বা আমি এটা পারবো কিনা। আমরা চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করছি। এটা সত্যি কথা, আমি তাদের দুজনের সাথে কাজ করতে গিয়ে আমি নার্ভাস কোনো সময় ফিল করিনি। ইনফ্যাক্ট আমার কেসটা একটু ডিফারেন্ট ছিল হাবিব ভাই। মানে ব্যাপারটা ছিল যে আমি সেটে, আজকে আমার 2টা সিন, তো আমি সেটে ঘুমাচ্ছি। তো আমি ঘুমের থেকে উঠে দেখি আমার পুরো মুখে আর কি জোকারের মেকআপ করা। তো রাহা ভাই হঠাৎ করে আমাদের নির্ঝর ভাই বাংলাদেশ থেকে স্ক্রিপ্ট পাঠাইছে। তো বললো যে এটা এখন করে দিতে হবে। মানে আমার স্ক্রিপ্টগুলো অ্যাকচুয়ালি এমনও হয়েছে যে স্ক্রিপ্ট ডাইরেক্ট বাংলাদেশ থেকে মাত্র নাজিল হলো আমার কাছে। তো অনেকগুলি আমি প্র্যাকটিস করার কোনো সুযোগ নেই, সবগুলি ইম্প্রোভাইজড ব্যাপার ছিল। অ্যাক্টিংটা করতে আমার কোনো অসুবিধা হয়নি। রাহা ভাই আমাকে যেটা বললো শুটিং শুরু হওয়ার আগেই, যে আমি কিন্তু তোকে এখন আর অ্যাক্টিং শেখাবো না, অ্যাক্টিং যা শেখানোর ছিল আমি শিখাইছি। আমি তোকে এটা দেখবো যে তোর ক্যামেরা তুই ঢাকতেছিস কিনা, তোকে অন্ধকার লাগতেছে কিনা, এটা আমার দেখার বিষয়। অ্যাক্টিং আমি তোকে কারেকশন দিতে পারবো না, দ্যাট ইজ নট মাই জব, ওইটা তুমি করবা। তো আমি যেই ওপেন স্পেসটা পেয়ে গেলাম, তখন আমার ভিতরে আর কোনো ভয়ভীতি কাজ করেনি।